এক বছর হয়ে গেছে, তোমরা কি এখনো চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারোনি? তো সবাই কি আমার মতো ভুলটা করছো? তো তাহলে যারা যারা নতুন ইউটিউব করছো, কিচ্ছু জানো না, তো তারা আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কেননা কিছুটা স্কিপ করে দেখলে হয়তো অনেকগুলো কথা তোমরা মিস করে যাবে। তো তার জন্য তোমরা কথাগুলো আমার ভালো করে শুনে ইউটিউবে ভিডিও আপলোড করো। তো যেটা হচ্ছে, চলো তোমাদেরকে বলি, যেটা আমার সঙ্গে হয়েছিল তোমাদের সঙ্গেও কি হচ্ছে। তো দেখো, ইউটিউবে কাজ করতে হলে যদি তোমরা শর্ট ভিডিও করো, তো তাহলে লাগে তোমার 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 10 মিলিয়ন ভিউজ, যেটা 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজটা কমপ্লিট করতে লাগে। আর যারা ব্লগ করছো তাদের কিন্তু কি বলো তো, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স, এই দুটো লাগে। তো এই দুটো হলে চ্যানেল মনিটাইজেশন করা যায়। তো দেখো, আমি কি করেছি, আমি তো ইউটিউবে নতুন ছিলাম, তো আমার কিচ্ছু জানা ছিল না। তো আমি প্রথমে যখন চ্যানেলটাকে খুলি, তো তারপর আমি কি করেছিলাম জানো তো, আমি প্রত্যেক দিন শর্ট ভিডিও করতাম। সবাইকে দেখি শর্ট ছাড়ে, তো আমিও কি করতাম, আমি দিনে মানে 5-6টা করে শর্ট ছেড়েছিলাম। তো 5-6টা করে শর্ট ছেড়েছিলাম, তো তারপর মানে শর্ট ছাড়ার সঙ্গে সঙ্গে ভালো ভিউজ আসতো। তো তখন বলো তো কী হয়, যারা যারা শর্ট ছাড়ো তখন ভিউজ আসে, সাবস্ক্রাইবারও আসে। কিন্তু বলো তো কী হয়, তখন হয় কি, তখন মানে যেগুলো সাবস্ক্রাইবার আসে সেগুলো কিন্তু শর্ট থেকেই আসে। আর শর্ট থেকে না, বলো তো, শর্ট থেকে মানে ওয়াচ টাইমটা পূরণ হতে একটু সময় লাগে। তো শর্ট ভিডিও যেহেতু একটু যখন দেখবে তুমি শর্ট ভিডিও মানে দিনে 5-6টা করে ছাড়বে, তখন দেখবে কিছুদিন ছাড়া হয়ে গেলে দেখবে অনেকগুলো ভিডিও জমা হয়ে যায়। তো তখন কি হয় বলো তো, তখন ইউটিউব থেকে কি করে জানো, তখন শর্টের হারটা বাড়িয়ে দেয় আর শর্টের ভিউজটা আনতে দেয়। শর্ট হয়তো ভাইরালও হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয় না। তো এইটাই দেখবে সবার ক্ষেত্রে হয়। তো তো দেখো, যখন তোমরা মানে ব্লগ ছাড়বে, ব্লগে বলতে কি হয়, ব্লগে তোমরা ব্লগ করবে, তখন দেখবে ওয়াচ টাইমটা একটু বাড়ছে। আর ওয়াচ টাইমটা না, মানে যেটা ওয়াচ টাইম আসছে সেই ওয়াচ টাইমটা আর পরবর্তীতে মানে ব্লগের ওয়াচ টাইমটা পরবর্তীতে আর কাটা কাটা হয় না। তো এটাই হচ্ছে মূল কারণ। তো ওই জন্য দেখো, আমি যে ভুলটা করেছি, আমি ভুল করেছি ওই যে তোমাদের বললাম যে শর্ট ছাড়তে ছিলাম, অনেকগুলো শর্ট হয়ে গেছিলো। তো তারপর না, আমার যখন চ্যানেলটাও 1 বছর হয়ে গেছিলো, তো তারপর 1 বছরের পর থেকে কিন্তু 1 বছরে কিন্তু আমার অনেকটাই চ্যানেলে মানে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিলো। ওয়াচ টাইম বলো আর মানে শর্ট ভিউসই বলো, অনেকটাই পূরণ হয়ে গেছিলো, যেহেতু সবটাই পূরণ হয়নি। তো তারপর না, আমার 1 বছর পেরিয়ে যাওয়ার পর পর আমার ওয়াচ টাইমটা না মানে কেটে নিচ্ছিলো। আমি তখন ভাবছিলাম যে এত আমার মনটা ভেঙে গেছিলো যে এখন কি করব, আমার চ্যানেলে এত ভিউজ থাকা সত্ত্বেও আমার ওয়াচ টাইমটা কাটছিল। ওই যে বললাম আমি কিচ্ছু জানি না। তো ওই জন্য সবাইকে বলবো যে তোমরা লং ভিডিও ছাড়বে, লং ভিডিও প্রতিনিয়ত তোমার টাইম মেনটেন করে ছাড়বে। যে টাইমে ছাড়ো ঠিক সেই টাইম মেনটেন করে তোমরা লং ভিডিও প্রত্যেকদিন ছাড়ো, দেখবে অবশ্যই ভিউজ আসবে। আর অবশ্যই ভিউজগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু তোমার মানে ভালো কন্টেন্টই ভিডিও করলে ভালোই ভিউজ আসে। আর যেগুলো আমরা শর্ট ভিডিও করি, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের মানে তারা শর্ট দেখতেই ভালোবাসে, আর ব্লগে কিন্তু তারা দেখে না। কেননা যেগুলো সাবস্ক্রাইবার ব্লগ থেকে আসে তারা কিন্তু ব্লগেই দেখে। আর যেগুলো মানে কোনো শর্ট থেকে আসে তারা কিন্তু শর্ট দেখে, আর মানে ব্লগে তোমাদের ভিতরে গিয়ে ভিডিওগুলো দেখে না। তার জন্যই আমাদের ওয়াচ টাইমটা পূরণ হয় না। তো আমি তোমাদেরকে বলবো যে আমার ভুলটা যেটা হয়েছে, তোমরা এগুলো ভুল করো না। তোমরা সবাই প্রতিনিয়ত ব্লগ দাও, ব্লগে দেখবে ওয়াচ টাইমটা আসবে, ওই ব্লগে ওয়াচ টাইমটা দিয়ে তোমাদের ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আর ও ব্লগের যদি তোমাদের 1 বছর পেরিয়েও যায়, কিন্তু ওই ওয়াচ টাইমটা কিন্তু তোমার কাটবে না। তোমার যতদিনে ওই ওয়াচ টাইমটা থাকবে, ততদিন তোমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গিয়ে তোমার মনিটাইজেশন অন করতে পারবে। আমি সত্যি এতটা ভুল করেছি, আমি আগে কিচ্ছু জানতাম না, কিন্তু এখন বুঝছি যে আমার তো সাবস্ক্রাইবার অনেক হয়েছে, কিন্তু আমার এই ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, মানে প্রত্যেক দিন কেটে নিচ্ছে। তো তার জন্য আমি আর কি করে এগোবো বলো। তো ওই জন্য আমি না এখন ডেইলি ব্লগ করতেছি, আর আমার এখন না ভালোই ভিউজ আসছে। আর হয়তো কিছুদিনের মধ্যে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে, তখন তোমাদের সঙ্গে আমি খুশির কথাটা বলবো। তো সত্যি তোমরা এইভাবে কেউ ভুল করো না। তোমরা যারা নতুন আছো ইউটিউবে নতুন কাজ করছো, তারা আমার মতো এই ভুলটা করবে না। তারা অবশ্যই তাড়াতাড়ি করে সাকসেস পাবে।
তো আমার যেটা হয়েছিল 1 বছর পেরিয়ে গেলাম কিছু এখনও কিন্তু চ্যানেল মনিটাইজেশন অন করতে পারলাম না। তো সত্যি এটা কিন্তু সবার ক্ষেত্রে ইউটিউব করাটা কিন্তু অতটা সহজ না। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর কীভাবে তোমাদের বোঝাতে পারলাম কি পারলাম না অবশ্যই কমেন্ট করে জানাবে।